গোল্লাকে মিষ্টি হ্যাঁ একেবারে মনে হচ্ছে চিনি আর দুধের শর্ট দিয়ে বানাইছে সেই মিঠা। তবে শর্ত আছে, এই ঘরে কিন্তু আপনাকেই থাকতে হবে। হ্যাঁ আমি তো থাকবো, আমার মাথার পর কিছুই আসিল না, আমি খুব অসহায় আর ছিলাম সে এখন। খুঁটিগুলো নিচাও, কাঠ সব নিচাও। কাঠমাট সবাই। আচ্ছা, আর ওইখানেই ডাল ভাতের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আর তোমাদের খরচ কিন্তু আমার ক্যামেরাম্যানের কাছে দিয়ে দিছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজও যাচ্ছি একটি ঘর নিয়ে, যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া একের প্রত্যন্ত একটি গ্রাম, হাওড়া গ্রাম। ওই এলাকার সবুরা, তারও ঘর নেই, একেবারে ভেঙে ঝুরঝুরে। যাই কয়দিন আগে আমার ক্যামেরাম্যান পাঠিয়েছিলাম, একটু ফুটেজ নিয়ে আসছে, দেখে মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, একটা ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আজ পাঠাচ্ছি, গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাব আমরা, গিয়ে চমৎকার একটি লাল সবুজের ঘর দিয়ে আসা হবে এবং ভিডিও শেষে জানিয়ে দেব এই ঘরটি কে ডোনেট করেছে। দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে আশা করি। রাস্তা একটু পার হয়ে যেতে একটু পার হবে। সমান তালে গেছে গেছে গেছে। হ্যাঁ বাস। তাহলে আপনি সবুরা? হ্যাঁ হ্যাঁ? আমি তো
আপনি সবুরে না? হ্যাঁ 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 তাহলে ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আল্লাহ দোয়া আমার পছন্দ। আমার এই যে টয়লেটটা, হ্যাঁ টয়লেট ঠিক আছে তো? সব জায়গায় আমার পছন্দ। হ্যাঁ, সুন্দর টয়লেট হচ্ছে। আচ্ছা, আর কদিন পরে আসে আমার ওই যে কুয়া মিস্ত্রি, হ্যাঁ ও এসে এখানে কুয়া বসা দিবে। হ্যাঁ ওখানে কুয়া। হ্যাঁ, ওই যে পাইপের মাথায় মানে কুয়া দিবে। কুয়া লাগবে না? হ্যাঁ কুয়া লাগবে, হ্যাঁ কুয়া লাগবে। কুয়া লাগবে না, কারণ ঘর হচ্ছে, টয়লেট হচ্ছে, টয়লেটের কুয়া না দেওয়া পর্যন্ত তো কাজ শেষ হবে না। না না হ্যাঁ, না। ওটা আমার দায়িত্ব। আচ্ছা, দেখি জাকির, এই যে আপনার জন্য একটা শাড়িও নিয়ে আসছি। চমৎকার একটা শাড়ি আছে। হ্যাঁ, হুম শাড়িটা পরে না? আচ্ছা আচ্ছা, এটা হাতে রাখেন। আচ্ছা, এরপর মিষ্টিও নিয়ে আসছি। মিষ্টি খাওয়ার আগে আমি জানিয়ে দিই এই উপহারটা কে দিয়েছেন আমার মাধ্যমে। লন্ডন থেকে আমার এক বড় বোন নসিরা খাতুন, তিনি আপনার জন্য এই ঘর এবং টয়লেটটা উপহার দিছে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, আমি খুব ঠিক আছে। খুশি বাবা, খুব খুশি। আপনার স্বামী যেন মারা গেছে মারা গেছে কত বছর আগে? এই যে বৈশাখ মাসে। আচ্ছা, আর সন্তানাদি? দুইটা ছেলে, আচ্ছা, একটা মেয়ে। ওনারা খাইতে দেয় তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আপনার ঘর ছিল না? হ্যাঁ চমৎকার একটা ঘর হচ্ছে, তবে শর্ত আছে, এই ঘরে কিন্তু আপনাকেই থাকতে হবে, হ্যাঁ আমি তো থাকবো। কেন আপনার জন্যই কিন্তু ঘরটা বাজেট হচ্ছে। বাজেট হয়েছে, আমি তো থাকবো বাবা। আমার মাথার পর কিছুই আসিল না, আমি খুব অসহায় আর ছিলাম, সে এখন আপনি দিচ্ছেন, আপনার বাবা আমি দেই না, আমার নসিরা আপা দিছে, তার জন্য দোয়া করবেন। ঠিক আছে? দোয়া করবো, নামাজ করবো, সব করবো। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে কয়জন বদলের কাছে এলাকার একজন প্রতিনিধি আছে, তার সঙ্গে একটু কথা বলবো। একটু এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। তো আপনি তো প্রতিনিধি জি। এই ওয়ার্ডের? অর্ডার এটা কোন ইউনিয়ন? 4 নম্বর বড় বাঙ্গাসি, 4 নম্বর বড় ভাঙ্গাসি ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডের আপনি মেম্বার? মেম্বার। আচ্ছা, তো এই যে আপনার এলাকায় এই যে অসহায় এক মা ঘরটা পেল, যিনি দিলেন, তার জন্য যদি কিছু অবশ্যই বলতেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, উনি জানি সারা বাংলাদেশে এরকম গরিব অসহায় মানুষের কাছে উনি জানি এইরকম দিতে পারে। জি জি জি। এই জন্য আমরা দোয়া করবো ওনার জন্য, আর আল্লাহর আশীর্বাদে উনি জানি স্বাস্থ্য সুস্থ ভালো থাকে। এখানে আরেকজন কাকা আছে, তো আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ বেলাল প্রামাণিক। মোহাম্মদ বেলাল প্রামাণিক। তো আপনাদের এলাকায় এই যে অসহায় মা যে একটা ঘর পেলেন, ইনি তো আসলেই ঘর পাওয়ার উপযোগী ছিলেন, তিনি জি, জি, একটু জি, জি। সমস্যা ছিল তো? হ্যাঁ, সমস্যা আমরা সঠিক জায়গায় দিতে পেরেছি তো? ইনশাল্লাহ সঠিক জায়গায় দিচ্ছেন, সঠিক জায়গায়। কারণ অনেকেই ঘর চায়, কিন্তু আমরা বিভিন্নভাবে তদন্ত করে দেখে আমার কাছে মনে হয়েছে এই অসহায় মারে একটা ঘর দরকার, হ্যাঁ যেখানে ঘরটা তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, গড়টা ইনশাল্লাহ সঠিক জায়গায় নির্ণয় হয়েছে, এবং যে দিছে তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। সে যেন দীর্ঘজীবী হয়। এইরকম অসহায় দেহা এই গরিব নাচারে এই ধরনের পরিবেশ যদি করে আল্লাহ তাকে অনেক শান্ত করবে, জি, জি। আল্লাহ করবে। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ। ঘর হস্তান্তর শেষ, এখন সবাই মিষ্টিমুখ করব। তার আগে আমার সেই নছিরা আপার জন্য দোয়া করছি, মহান পাক রাব্বুল আলামিন যেন নছিরা আপাকে ভালো রাখেন, তার পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ইতিমধ্যেই যদি তার পরিবার থেকে অথবা তার পিতার কুলের, মাতার কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের কেউ যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, মহান পাক রাব্বুল আলামিন আপনার এই ভালো কাজের ওসিলায় যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এবং আপনি যতদিন বেঁচে আছেন আপা, আপনার জন্য দোয়া করি, আপনার জন্য সুস্থ থাকতে পারেন। কারণ আপনি আমাকে কখনো দেখেননি, আমিও আপনাকে দেখিনি। আমার কার্যক্রম দেখে আপনি সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে অর্থ পাঠিয়ে দিয়েছেন। আপনার যে টাকা পাঠানো ছিল, একটা ঘর, একটা টয়লেট, একটা টিউবওয়েল, তো এখানে টিউবওয়েল আছে, এখানে শুধু প্রয়োজন ছিল একটা ঘর এবং টয়লেট, সেটির কাজ সুসম্পন্ন হয়েছে। আর টিউবওয়েলটি রয়ে গেছে, আরও কোথাও যেখানে দরকার ঠিক সেইখানেই সেটি ইনস্টল করে আপনাকে দেখিয়ে দেব। আপনার জন্য আবারও বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। এখন আমরা মিষ্টি মুখ করব। তো বরাবরের মতোই আমি যেখানেই যাই, মিষ্টি সবাইকে খাওয়ানোর আগে আমি আগে একটা টেস্ট করি। বলা যায় না, যদি মিষ্টির মধ্যে কোনো পয়জন থাকে তাহলে যেন ক্ষতিটা আমারই হয়। শুধু একটু টেস্ট করব। যদি বা ডাক্তার সাহেব বলেছেন যে মানিক ভাই আপনার কিন্তু মিষ্টি আর বেশি খাওয়া যাবে না, আমি বেশি খাবো না, শুধু একটু টেস্ট করব। আর এই যে জাকির আছে, ওর ডায়াবেটিস নাই, ও একটা বেশি খাবে আর কি। তো জাকির এদিকে আসো, ডাক্তার কিন্তু বলছে এখন আর বেশি খাওয়া যাবে না,
এই জন্য একটু খাই। হ্যাঁ একটু খাও, হ্যাঁ আমার একটা খাও। আমার একটা সমস্যা হবে না তো? না। বুঝো, বিসমিল্লাহ, জাকির বলছে খাওয়া যাবে, বিসমিল্লাহ। গোল্লাকে মিষ্টি একেবারে মনে হচ্ছে চিনি আর দুধের সর দিয়ে বানাইছে, সেই মিঠা। এবার আমার মা একটা খাওয়া দেয়, নেন আ করেন, হ্যাঁ জোরে আ করেন, এটা খালি কেউ পান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেম্বার সাহেব একটা নেন, এখন মায়ের হাতে দেন, আপনি সবাইকে দিয়ে দেন। হ্যাঁ, আর আমার সেই নসিরে আপার জন্য আল্লাহর কাছে দোয়া করি না। আল্লাহর কাছে নেন নেন, এই তুমি আর একটা খাও নাকি? ওখানে খাওয়া দেবো, ক্যামেরাম্যানকে খাওয়াতে হবে না। ও ক্যামেরাম্যানকে, তা বলো। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।